রুমের ভেতরে ভারী ধোঁয়ার গন্ধ, সিগারেটে কড়া ঘ্রাণ, জানলাগুলো বন্ধ, পর্দা টানা, বাইরের আলো ঢোকে না। ঘরটায় শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে, তার ম্লান আলোয় অরিনের মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। অরিন বিছানায় সিটিয়ে আছে, শরীরটা কাঁপছে, চোখ দুটো কান্নায় ফুলে গেছে, ঠোঁটের কোণে জমে আছে শুকনো রক্তের দাগ। সেই দাগের কারণ ঘরে বসে থাকা মানুষটা, আদ্র। সোফায় অধভঙ্গিতে বসে আছে সে, অন্ধকার আলোয় তার মুখটা কেমন অচেনা লাগছে। সিগারেটের আগুন মাঝে মাঝে চোখ দুটো ঝলসে উঠছে, চোখ লালচে, চোয়াল শক্ত, একটার পর একটা সিগারেট শেষ করছে, ধোঁয়াটা ছুড়ে দিচ্ছে অরিনের দিকেই। তার ডান হাতে ধরা সিগারেটের আগুনটা বারবার জ্বলছে, নিভছে, আর প্রতিবার ধোঁয়া বের হচ্ছে কুণ্ডুলির মতো। অরিন ঠোঁট চেপে রাখে যাতে কাপা গলার কোনো শব্দ বের না হয়। তার বুক ওঠানামা করছে দ্রুত, মনে হচ্ছে একটু নড়লেই হয়তো আদ্র আবার রেগে যাবে। হাত দুটো বিছানার চাদর আরো চেপে ধরে। আদ্র চোখ একবারও অরিনের দিক থেকে সরে না। সে ধোঁয়া ছাড়ে, তারপর হালকা কণ্ঠে বলে, চুপ করে বসে আছিস কেন? অরিন মুখ খোলে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। ঠোঁটে ব্যথা, ভেতরে ভয়, চোখ নামিয়ে নেয় নিচের দিকে। তাকাতে ভয় হয়। আদ্রর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি খেলে যায়। সে সিগারেটটা অ্যাশট্রেতে নিভিয়ে আরেকটা জ্বলায়। আগুনের আলোয় ঝলকে মুহূর্তের জন্য তার মুখটা স্পষ্ট হয়। তখন আদ্র ধারালো কণ্ঠ আসে, আমার বেডে বসার সাহস দিয়েছে কে তোকে? আদ্র তখনও তাকিয়ে আছে তার দিকে নির্বিকার ভাবে, যেন কোনো কিছু ঘটেনি, কিছুই হয়নি। এবার আদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আদ্রকে আবার কাছে আসতে দেখে অরিন কুঁকড়ে যায় আরও। আদ্র তার সামনে এসে থামে, ওর চোখে কোনো রাগ নেই, নির্লিপ্ত। সে এক হাত বাড়িয়ে অরিনের চিবুক ধরে মুখটা ওপরে তোলে, কথা বলছিস না কেন? অরিন চুপ, চোখে জল জমে উঠেছে। এই মুহূর্তে এসে আদ্রর ধৈর্যের ভাত ভাঙে, তার আঙ্গুলগুলো শক্ত হয়ে আসে। অরিনের গাল চেপে ধরে, তীক্ষ্ণ আঙ্গুলের চাপ পড়তেই অরিন ব্যথায় কুঁকড়ে যায়, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। চোয়াল চাপে এত শক্ত, মনে হচ্ছে নিচের হাড় পর্যন্ত ভেঙে যাবে। আমি একবার বলেছি আমার নিয়ম ভাঙবি না, তবু বারবার সীমা টপকাচ্ছিস। আদ্রর জল শক্ত হয়ে আছে, দাঁত চেপে রাগে তার কপালের শিরা ফুলে উঠেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। অরিনের গাল তখনও আদ্রর মুঠোয়, আঙ্গুলগুলো এতটাই শক্ত যে ওর নরম গালটায় দাগ পড়ে গেছে। অরিনের মুখটা মুঠোয় আটকে রাখা এক পাখির মতো, নড়তে পারছে না, শুধু শ্বাসটা ভারী হয়ে কাঁপছে। ওর ঠোঁটের রক্ত তখনও শুকোয়নি, চোখে জল টলমল করছে, কিন্তু ভয়ে কথা বেরুচ্ছে না। হঠাৎ কাপা কাপা গলায় বেরুলো, ছাড়ুন আদ্র ভাই। হাতের চাপ কমে না, বরং আরো শক্ত হয়ে আসে। তোদের এত সাহস হলো কি করে আমার সাথে এমন করার? ওই রিদাকে তো আমি ছাড়বো না, আর তোকে ছেড়ে দিব ভাবিসও না। অরিন কেঁপে ওঠে, তার হাত দুটো কাঁপতে কাঁপতে আদ্রর হাত ধরতে চায়। চাপটা একটু হালকা হলেও কমায় না, কিন্তু আঙ্গুলগুলো পাথরের মতো শক্ত হয়ে আছে। আদ্রর ঠোঁটের কোণে তিক্ত হাসি, ক্রূর হেসে বলে, দয়া করে তোকে বিয়ে করেছি বুঝলি, দয়া। আদ্র চৌধুরীর বউ হওয়ার তোর কোনো যোগ্যতা নেই। কথাগুলো ধারালো ছুরির মতো অরিনের বুক চিরে ঢুকে যায়, চোখে পানি গড়িয়ে পড়ে অঝরে, কিন্তু আদ্রর দৃষ্টি একটিবারের জন্য নরম হয় না। সে গাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়, তারপর হঠাৎই হাত বাড়িয়ে টেনে নেয় অরিনকে, এতটাই জোরে যে ওর হাত থেকে চাদরটা ছিটকে পড়ে যায়। অরিন ভারসাম্য রাখতে না পেরে বিছানা থেকে ছিটকে ফ্লোরে পড়ে যায়। আদ্র নিচু হয়ে তাকায়, নিচে ঘুমাবি তুই? অরিন নিঃশব্দে নিচে বসে থাকে, ভয় আর অসহায়তা সবকিছু মিলে বুকটা পাথর হয়ে গেছে। আদ্র ধীরে ধীরে অরিনের দিকে এগিয়ে যায়, কিন্তু কয়েক কদম যেতেই হঠাৎ থেমে যায়, পেছন ফিরে তাকায়, চোখে সেই একই রাগ, কিন্তু ঠোঁটে বাঁকা হাসি। আদ্র এগিয়ে আসে কয়েক পা, একদম কাছে, এতটা কাছে যে অরিন দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে যায়। আদ্র নিচু গলায় বলে, আজকে না আমাদের বাসর?
অরিনের চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। আদ্র ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে শুরু করে। প্রতিটি বোতাম খুলতে যাওয়ার সঙ্গে সঙ্গে অরিনের বুকের ভেতরে ধুকপুকানি আরও বেড়ে যায়। চোখ বন্ধ করে ফেলে, ঠোঁট কাঁপছে, বুকের ভেতরে দম আটকে আছে। কিছুক্ষণ পর হঠাৎই ওর মাথায় কিছু নরম জিনিস পড়ে। চোখ খুলে তাকায় অরিন, তার মাথায় আদ্রর শার্টটা পড়ে আছে। বিভ্রান্ত চোখে তাকিয়ে দেখে আদ্র তখন ওয়াশরুমের দিকে হাঁটছে। দরজার সামনে দাঁড়িয়ে একবারও ফিরে তাকায়নি, শুধু বলে, পরিষ্কার করে ঘুমা, ওই মেঝেতে তোর জায়গা। দরজাটা বন্ধ হয়ে যায় ধীরে। অরিন হাত দিয়ে মাথা থেকে শার্টটা নামায়। আদ্রর গায়ে ঘ্রাণ লেগে আছে তাতে, সেই ঘ্রাণটা যে ওর বুকের ভেতরে কাটা হয়ে বিঁধে যাচ্ছে। সকালের আলো হালকা করে রুমে ঢুকছে, পর্দাগুলো আধখোলা, ব্যালকনির হাওয়া হালকা পর্দা উড়িয়ে নিয়ে আসছে ঠান্ডা স্রোত। চোখে আলো পড়ায় অরিনের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই চারদিকটা অচেনা ঠেকল তার। এক মুহূর্তের জন্য মনে হলো সে কোথায় আছে। তারপরে সব মনে পড়ে গেল। রাতের ঘটনাগুলো ঝাপসা ছবির মতো ফিরে আসে মাথায়। গলা শুকিয়ে যায়, একটি বার নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকায়। ব্যালকনির পর্দা পুরো সরানো, বাতাসে পর্দা দুটো দুলছে ধীরে ধীরে। বিছানার চাদরটা অগোছালো, বালিশের পাশে ভাঁজ পড়ে আছে, কিন্তু আদ্রভাই নেই। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে সেই খালি বিছানার দিকে। তখন ওয়াশরুম থেকে হালকা পানির শব্দ আসে। অরিন সাবধানে উঠে দাঁড়ায়, গায়ের চাদরটা ঠিক করে নেয়। তারপর নিচের মেঝের চাদর আর বালিশটা তুলে রাখে, বিছানাটাও গুছিয়ে রাখে। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগোয়। দরজার পাশে দাঁড়িয়ে একবার তাকায় ওয়াশরুমের দিকে, একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলটা সাজানো, সকালের আলো পর্দার ফাঁক গলে টেবিলের ওপর পড়ে আছে। টেবিলের এক পাশে বসে আছে আরিশা, আদ্রর একমাত্র বড় বোন। আদ্রর বাবা নেই, গত 3 বছর ধরে সব কিছু নিজেই সামলাচ্ছে। গতকালকে বিয়ের কথা বলেছে মালিনী বেগম, রাত হয়েছে এজন্য আসেনি। আজকে আসলো, মুখে মেকআপের হালকা ছোঁয়া, চুল বাঁধা, পরনে সাদা সিল্কের কামিজ আর সোনালি ওড়না। পাশের চেয়ারে বসে ছোট্ট রোহান, তার 4 বছরের ছেলে, এক হাতে চামচ নিয়ে বাটিতে টুকটাক আওয়াজ করছে, মুখে দুধ লেগে আছে। আরিশার দৃষ্টি পুরো সময়টা ফোনের স্ক্রিনে আটকানো। নিউজ ফিডে ভেসে উঠছে একের পর এক হেডলাইট। এয়ার কোম্পানির চেয়ারম্যান আদ্র চৌধুরী বিয়ে করলেন এক এতিম মেয়েকে। আরিশার মুখটা শক্ত হয়ে আসে, ঠোঁট কামড়ে রাগ চেপে রাখার চেষ্টা করছে। স্ক্রিনে নিউজের নিচে হাজার হাজার মন্তব্য। এই মেয়েটা কে? চৌধুরী পরিবারের মানসম্মান নষ্ট করে দিল, এতিম মেয়েকে বিয়ে করলো কেন? আরও কত কিছু। আরিশার চোখে স্পষ্ট বিরক্তি। সমাজের এই বিচার, এই বিষাক্ত মন্তব্য ভালো লাগছে না, যেন ওর ভাই কোনো বড় অপরাধ করে ফেলেছে। একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলে আরিশা ফোনটা টেবিলে রাখলো। তখনই সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হয়। অরিন নিচে নামছে। রোহান হঠাৎই মুখ তুলে তাকালো, ওর ছোট্ট মুখে আনন্দের ঝিলিক। আপু? অরিনের মুখে হাসি ফুটল, নিচু হয়ে রোহানকে কোলে তুলে নিল। রোহান, নাস্তা খেয়েছো? রোহান গালে হাত দিয়ে বলল, না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওয়ারিন হেসে ওর কপালে চুমু খেলো। তুমি তো একেবারে ভালো ছেলে। আরিশা তাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। অরিনের মুখে একটা সরলতা আছে, মেয়েটাকে সুন্দর করে হাসে। ততক্ষণে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে আদ্র। কালো ফর্মাল প্যান্ট, সাদা শার্ট, হাতা গোটানো, চোখে সেই আগের মতোই তীক্ষ্ণ গভীর দৃষ্টি। ও নিচে নামতেই রোহান চিৎকার করে উঠল, মামা! রোহানের সেই ডাকে আদ্রর ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। ও নিচু হয়ে ওর গালে হালকা চুমু দিল। গুড মর্নিং চ্যাম্প। তারপর চেয়ারে গিয়ে বসে পড়ল। টেবিলের সামনে প্লেট, ছুরি, কাঁটা সব সাজানো। অরিন তখনও টেবিল থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, হাত দুটো আঁচলের কিনারা ধরে আছে টান টান করে, মুখে অস্বস্তি। আরিশা একবার অরিন আর একবার আদ্রর দিকে তাকালো। কথা না বললেও তাদের মুখের অভিব্যক্তই সব বলে দিচ্ছে। তাদের মধ্যে বোঝাপড়াটা একদমই ঠিক নেই। তুই দাঁড়িয়ে আছিস কেন অরিন? বস।
অরিন একটু ইতস্তত করলো, কিন্তু ঠিক সেই সময় আদ্র কণ্ঠস্বর এলো, খাবার টেবিলে শুধু ফ্যামিলিরা বসে। আরিশা হালকা ধমকের সুরে বলল, আদ্র, ওরা ছোট একটা ভুল না হয় করেই ফেলেছে, ইগোতে বিষয়টা নিস না। আদ্রর জল শক্ত হয়ে উঠল। সে রাগ চেপে রাখার চেষ্টা করলেও কণ্ঠে তীক্ষ্ণতা বেড়ে গেল। ছোট? সিরিয়াসলি আপু? 19 বছর, 23 বছরের মেয়েরা ছোট? আরিশা জানে ও চুপ। আদ্র রেগে গেলে তর্কে কোনো ফল হয় না, কিন্তু তবুও নরম গলায় বলে, আচ্ছা আপাতত মেনে নে। আপাতত পারবো না। সে চেয়ারটা পেছনে ঠেলে উঠে দাঁড়ালো। প্লেটের ওপর আধ খাওয়া স্যান্ডউইচ, পাশে ঠান্ডা কফি। আদ্রর চোখ একবারও অরিনের দিকে গেল না, সোজা বেরিয়ে যায় ঘর থেকে। অরিন ঠোঁট কামড়ে তাকিয়ে রইল ওর পেছন দিকে। তখনই কিচেন থেকে মালিনী বেগম বেরিয়ে এলেন, হাতে এক গ্লাস আপেল জুস আদ্রর জন্য, কপালে হালকা ভাঁজ। সকালবেলা তাড়াহুড়ো করে অস্বস্তিকর সব মিলিয়ে মুখে ক্লান্তির ছাপ। তিনি চারদিকে তাকালেন একবার। টেবিলে আধ খাওয়া স্যান্ডউইচ, ঠান্ডা কফি, চেয়ার টানা অবস্থায় পড়ে আছে। চোখ ঘুরে থামলো আরিশার মুখে, তারপরও বললেন, আদ্র কই? আরিশা মৃদু শ্বাস ফেলে বলল, চলে গেছে। মালিনী বেগম এক মুহূর্ত চুপ রইলেন, হাতের জুসটা টেবিলে রাখলেন। বুঝে ফেললেন আবারও অকারণে মনোমালিন্য হয়েছে। এই ছেলেকে নিয়ে যে কি করবেন তিনি। আরিশা তখন অরিনের দিকে তাকালো। অরিন এখনো আদ্রর যাওয়ার দিকটা তাকিয়ে আছে। আর তাকিয়ে লাভ নেই অরিন, তুই বস, ও অফিসে গিয়ে খেয়ে নেবে।